এবার আপনার ওয়েবসাইটের অ্যাপ্রুভাল গুগল অ্যাডসেন্সে আপনার হাতে। ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজেরাই সঠিকভাবে কাজ করে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারেন আপনার ওয়েবসাইটে। গত পর্বে আমরা একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন আপনার ওয়েবসাইটটি, এবং অ্যাপ্রুভাল পাওয়ার পরবর্তীতে কিভাবে সেখানে অ্যাড কোড বসিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করবেন। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে উপার্জন করা যায়। আপনি যদি নিউজ সাইট নিয়ে কাজ করে থাকেন, ব্লগ নিয়ে কাজ করে থাকেন, এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করে থাকেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে উপার্জন করতে পারেন। সো সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি এসে দাঁড়ায়, সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল। সেটি যদি আপনি না পান তাহলে কিন্তু কোনো লাভ হয় না আসলেই। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কী কী শর্ত আপনি মানবেন, কী কী পদ্ধতিতে আপনি কাজ করবেন, এবং কোন কোন উপাদানগুলো আপনার ওয়েবসাইটে থাকলে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন 2026 সালে এসে। সো দেরি করা কিসের, চলুন আমরা কম্পিউটারে গিয়ে দেখি কোন কোন বিষয়গুলো আমাদের মানতে হবে এবং কোন কোনভাবে আমাদের কাজগুলো করতে হবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ওয়েবসাইট। এর আগে আমরা একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন, এবং আবেদন করার পরবর্তীতে অ্যাপ্রুভাল পেলে কিভাবে অ্যাড কোডগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে বসাতে হয়। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে লক্ষ্য করুন। আমি এখানে আই বাটনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে হিট করে কিন্তু আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আপনাদের গুগল অ্যাডসেন্সে ওয়েবসাইট অ্যাপ্রুভাল করানোর জন্য কি কি উপাদান দরকার কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব। আশা করছি এই পদ্ধতি ফলো করলে আপনারা 100% গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর অ্যাপ্রুভাল পেলে কিন্তু একটা ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে উপার্জন করা পসিবল। যারা করছে তারা কিন্তু ভালো করে এটি জানে। সো আমরা সর্বপ্রথম যে কথাটি আপনাদের বলতে চাচ্ছি, যদি আপনি একটি নতুন ওয়েবসাইট ক্রিয়েট করেন এবং সেটি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে থাকেন, তাহলে কয়েকটি কাজ আপনি কোনোভাবেই আপনার ওয়েবসাইটে করবেন না। সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটে অবশ্যই লিগ্যাল ট্রাফিক নিয়ে আসবেন। আপনি প্রচুর পরিমাণে মার্কেটিং করবেন, ফেসবুক, ইউটিউব, আরও যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে মার্কেটিং করবেন, এবং রিয়েল ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। কোনোভাবেই ফেক ট্রাফিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। গুগল কিন্তু এই জায়গায় অনেক বেশি শক্ত অবস্থানে। সো আপনারা কোনোভাবেই এই কাজটি করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কপিরাইট কন্টেন্টে কোনোভাবেই কাজ করবেন না। আপনার ওয়েবসাইটে আপনি ইউনিক পোস্টগুলো করবেন, এবং সেখানে যে ছবি, ইমেজ বা যেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন সেগুলোকে অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন, বা নিজে তৈরি করা ইমেজগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন। কোনোভাবেই কপিরাইট কন্টেন্ট নিয়ে কিন্তু আপনি কাজ করবেন না। এর পরবর্তীতে আপনাকে আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনার ওয়েবসাইটের কিছু তথ্য অবশ্যই আপনাকে আপ টু ডেট করতে হবে। সেই তথ্যগুলো কি কি এবং কিভাবে করা যায় চলুন আমরা দেখে আসি। অ্যাট ফার্স্ট আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি অবশ্যই গুগলের সার্চ কনসোলে অ্যাড করে নিতে হবে। অবশ্যই আপনারা আপনাদের ওয়েবসাইটটি গুগলের সার্চ কনসোলে অ্যাড করে নেবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি গুগলের সার্চ ইঞ্জিনের যে র্যাঙ্কিং আছে সেখানে আসতে শুরু করবে, এবং আপনার ওয়েবসাইটের যে কোনো ডেটা সার্চ হলে সেটি কিন্তু গুগল সার্চে শো করবে। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ওয়েবসাইটটি গুগলের সার্চ কনসোলে অ্যাড করে নেওয়ার জন্য। অবশ্যই আপনারা সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটিকে অ্যাড করে নেবেন। এর পরবর্তীতে আপনাদের ওয়েবসাইটে কিছু পেজ ক্রিয়েট করতে হবে, যে পেজগুলো অবশ্যই প্রয়োজনীয়, এবং গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে হলে এই পেজগুলো আপনার ওয়েবসাইটে থাকা বাধ্যতামূলক। এর মধ্যে আপনারা আমার ওয়েবসাইটটির প্রথম দিকে কিছু পেজ দেখতে পাচ্ছেন। এই পেজগুলো কিন্তু অবশ্যই আপনাদের বাধ্যতামূলক, এবং আপনি যখন নতুন ওয়েবসাইটে অ্যাপ্রুভাল পেতে চাচ্ছেন তখন কিন্তু অবশ্যই এই যে উপরের অপশানগুলো, এই অপশানগুলো ওয়েবসাইটের উপরের দিকে এবং নিচের দিকে খুব হাইলাইট করে দিবেন, যাতে গুগলের চেকিং সার্ভিস তারা যখন আপনার ওয়েবসাইটে আসবে সহজেই এই অপশানগুলো আপনার ওয়েবসাইটে পেয়ে যায়। দেখুন প্রথম দিকে অ্যাবাউট আস নামে একটি পেজ আছে। এখানে আমার সম্পর্কে A to Z তথ্য আছে।
সেই তথ্যগুলো কিন্তু এই যে দেখুন এইভাবে এখানে কিন্তু দেওয়া আছে। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে আপনারা অ্যাবাউট আস তৈরি করতে পারেন। আপনারা কিন্তু অ্যাবাউট আস এই পেজটি নিজেরা ক্রিয়েট করতে পারেন। এছাড়া চাইলে আপনারা কিন্তু এই অ্যাবাউট আস পেজটি তৈরি করে নিতে পারেন অটোমেটিক। কিভাবে করতে পারেন? এর জন্য আমরা যদি গুগলে আসি এবং আমরা গুগলে গিয়ে সার্চ করি অ্যাবাউট আস জেনারেটর। সো অ্যাবাউট আস জেনারেটর যে কোনো একটি ওয়েবসাইট, এখান থেকে আমরা চলে গেলাম। এখানে গিয়ে দেখুন ওয়েবসাইট নেম, ওয়েবসাইট ক্যাটাগরি, এখানে নিশ, ওয়েবসাইট ইউআরএল, ইন্টার, কন্ট্যাক্ট ইমেল, এই তথ্যগুলো যখন আপনারা দিয়ে দিবেন এবং জেনারেট অ্যাবাউট আস এই অপশনটিতে ক্লিক করবেন, তখন কিন্তু অটোমেটিকভাবে আপনাকে অ্যাবাউট আস লিখে দিবে এবং সেটি কিন্তু আপনারা আপনাদের পেজে ব্যবহার করতে পারেন। কোনো অংশ ভুল হলে সেটি কিন্তু আপনারা নিজেরা একটু যাচাই বাছাই করে একটা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করবেন। সো এইভাবে দেখুন এখানে কন্ট্যাক্ট আস নামে একটি পেজ আছে। এই পেজগুলো প্রত্যেকটা পেজই কিন্তু আপনার ওয়েবসাইটে থাকতে হবে। এখানে কন্ট্যাক্ট আস একটি পেজ দিবেন, সেখানে দেখুন যোগাযোগ করার জন্য অপশানগুলো আপনারা কিন্তু দিয়ে দিবেন। এই যে দেখুন এখানে সকল অপশানগুলো দিয়ে দিবেন। চেষ্টা করবেন কন্ট্যাক্ট করার জন্য মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সঠিক তথ্য, এইগুলো কিন্তু অ্যাড্রেস তথ্যগুলো কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তীতে সবথেকে ইম্পর্ট্যান্ট যে পেজটি আছে সেটি হচ্ছে প্রাইভেসি পলিসি। এই প্রাইভেসি পলিসি এই পেজটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন এই পেজটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা চাইলে আমার ওয়েবসাইটটি থেকে পুরো ডেটাগুলোকে কপি করে সেইগুলো আপনাদের তথ্যগুলোর সাথে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারেন। আর না হলে আপনারা কিন্তু প্রাইভেসি পলিসি এই পেজটিও সেমভাবে ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আমরা যদি সার্চ করি প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে, তাহলে দেখুন আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে, এখানে আমরা যদি চলে যাই, এখানে গিয়ে কিন্তু আমরা আমাদের প্রাইভেসি পলিসি পেজটিকে ক্রিয়েট করতে পারবো। দেখুন এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা ওয়েবসাইট দিলাম, এই যে দেখুন এখানে আমার ওয়েবসাইটের লিংক, এখানে ওয়েবসাইটের নাম, এখান থেকে সকল তথ্যগুলো দিয়ে এই যে দেখুন এখানে কান্ট্রি ফিল আপ করতে হয়, দিয়ে এখান থেকে কিন্তু নেক্সট স্টেপ করলে এরা কিন্তু অটোমেটিকভাবে আপনাকে এখানে প্রিভিউ দেখাবে। এই যে দেখুন এইভাবে কিন্তু আপনার প্রাইভেসি পলিসি পেজটি শো করবে। আপনারা এখান থেকে সকল টেক্সটগুলোকে কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে এসে সেখানে কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যাই হবে না। এইভাবে কিন্তু আপনারা প্রাইভেসি পলিসি পেজটি ক্রিয়েট করে নিতে পারবেন। সেমভাবে কিন্তু এই যে ডিসক্লেমার, এই পেজটি আপনাদের খুবই প্রয়োজনীয়। এই পেজটিকেও স্বয়ংক্রিয়ভাবে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আপনারা সেমভাবে যদি এখানে লেখেন এই যে ডিসক্লেমার জেনারেটর, তাহলে কিন্তু অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ডিসক্লেমার পেজটিকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা এই উপরের পেজগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আরও একটি ইম্পর্টেন্ট পেজ আছে, এই পেজটিও কিন্তু আপনারা এইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর দিয়ে সুন্দরভাবে পেজটিকে ক্রিয়েট করে নিতে পারবেন। সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার, আপনারা এই যে টেক্সটগুলো এখানে পাবেন, টেক্সটগুলো জেনারেটর থেকে কপি করে সরাসরি ব্যবহার করার আগে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন আপনাদের তথ্যগুলো সঠিকভাবে দেওয়া আছে কিনা, আপনাদের ওয়েবসাইটের নামগুলো সঠিকভাবে আছে কিনা, এই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা যদি জেনারেটর ব্যবহার না করতে চান তাহলে সরাসরি কিন্তু আমার এই যে ওয়েবসাইটের পেজ থেকে সরাসরি আপনারা কপি করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যাই হবে না। এর পরবর্তীতে একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন সাইট ম্যাপ। সাইট ম্যাপে ক্লিক করলে আমার ওয়েবসাইটের মধ্যে যাবতীয় যত তথ্যগুলো আছে সকল তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে গুগল খুব সহজেই এই একটি পেজ থেকেই সকল তথ্যগুলো কিন্তু পেয়ে যাবে। এই সাইট ম্যাপ আপনারা তৈরি করতে গেলে যদি আপনারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু একটি প্লাগইন ব্যবহার করতে হবে। আপনি জাস্ট প্লাগইনে গিয়ে সাইট ম্যাপ লিখে সার্চ করলে কিন্তু অসংখ্য প্লাগইন পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটি সাইট ম্যাপের প্লাগইন ব্যবহার করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা খুব সহজে এই সাইট ম্যাপ পেজটিকে ক্রিয়েট করে ফেলতে পারবেন। এছাড়াও
আপনারা যদি ব্লগার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু blogspot.com/ যদি এইভাবে সাইট ম্যাপ লেখেন তাহলে কিন্তু গুগল স্বয়ংক্রিয়ভাবে সাইট ম্যাপ তৈরি করে দেয় এবং আপনারা সেই পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি কিন্তু কপি করে আপনারা কিন্তু এইভাবে মেনুর সাথে কানেক্ট করে দিতে পারেন এবং সেটি কিন্তু সাইট ম্যাপ পেজ হিসেবে ব্যবহার করতে পারেন। এটি কিন্তু খুব সহজেই করা যায়। সো এইভাবে এই যে উপরের দিকে অপশনগুলো আছে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডিসক্লেইমার, টার্মস অ্যান্ড কন্ডিশন, সাইট ম্যাপ, এই প্রত্যেকটি পেজ আপনি আপনার ওয়েবসাইটের প্রথমে এবং শেষের অংশে ব্যবহার করবেন। এখন আপনারা বলতে পারেন যে আমার ওয়েবসাইটের শেষের অংশে তো এই পেজগুলো নেই। কেন নেই? সেটি হচ্ছে আপনি যখন গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবেন পরবর্তীতে আপনারা চাইলে এই অপশনগুলোকে কিন্তু সরিয়ে দিতে পারেন। আপনারা ওয়েবসাইটের যে কোনো জায়গায় কিন্তু এই অপশনগুলোকে দিতে পারেন, শেষের দিকে দিতে পারেন, প্রথম দিকে দিতে পারেন। সো আমি যেহেতু প্রথম দিকে দিয়েছি সেহেতু আমি শেষের অংশে থেকে এই অপশনগুলোকে সরিয়ে দিয়েছি। সো এটি কোনো প্রবলেম হবে না, আপনারা কিন্তু হামেশাই কিন্তু এটি করতে পারবেন। আশা করছি আমি আপনাদের বিস্তারিত বোঝাতে পেরেছি। আপনাদের কিছু টিপস বোনাস দিয়ে দিই, সেটি হচ্ছে আপনারা চাইলে যে কোনো পোস্ট এআইয়ের সহযোগিতা নিয়ে তৈরি করতে পারেন, এআই ইমেজ ব্যবহার করতে পারেন কপিরাইট কন্টেন্ট ব্যবহার না করে। কিন্তু সেই ক্ষেত্রে একটা সতর্কতা আপনাদের অবশ্যই থাকতে হবে, সেটি হচ্ছে আপনারা কপিরাইট চেক করবেন। তো সেটি আপনারা কিভাবে চেক করতে পারেন সেটি আপনাদের আমি একটু দেখিয়ে দিই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি কপিরাইট চেক করতে চান তাহলে কিন্তু এটি লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করার পরে যে ওয়েবসাইটগুলো চলে আসবেন, এখান থেকে আমি বিশেষ করে ব্যবহার করি স্মল সিও টুলস। এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে এসে আপনি যে কন্টেন্টটি লিখেছেন সেই কন্টেন্টটি কিন্তু এখানে পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পরবর্তীতে এদের কিন্তু স্বয়ংক্রিয় চেকিং সিস্টেম আছে। সেই স্বয়ংক্রিয় চেকিং সিস্টেম এই যে নিচের দিকে দেখুন, এখানে চেকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পোস্টটি কত % কপিরাইট ফ্রি সেটি কিন্তু এখানে শো করবে। সো এইভাবে যদি আপনারা পোস্ট করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা গুগলের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর গুগলের অ্যাপ্রুভাল পেয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে আসলে অটো অ্যাডগুলো বারবার ডিসপ্লে হচ্ছে, এই পাশে কিছু অ্যাড ডিসপ্লে হচ্ছে, হেডারে ডিসপ্লে হচ্ছে। এখানে মোটামুটি একবার কেউ আসলে মোটামুটি একবার তার একটা অ্যাড অবশ্যই ভিউজ হয়ে যাবে। সো অবশ্যই আপনারা এখান থেকে ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন এবং এটি একটি রেগুলার আর্নিং এবং স্থায়ী একটি আর্নিং, যেটি আপনার ক্যারিয়ারকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করবে। সো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ওয়েবসাইটটি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা কাজগুলো করবেন। ভিডিওর কোনো অংশ নিয়ে যদি আপনাদের কোনো রকম কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে যেটি আপনাদের জন্য খোলা, সেখানে গিয়ে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করতে পারেন। আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিভির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।